বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইজ, আজ হলো গরুর মাংস রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসা। তো শুরুতেই আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে রান্নার সাদা তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে ভালো মতো ব্রেস্তা করে ভেজে নিব। আর পেঁয়াজের সঙ্গে দারচিনি, এলাচ, দারচিনি, তেজপাতা, এই দুইটা ভালো মতো ব্রেস্তা করে নিব। তো ভালো মতো ব্রেস্তা হয়ে গেলে তারপরে আমি বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব। তো আমি এভাবে রান্না করতেছি, আমার রান্নায় কোনো ভুল আছে কি না অবশ্যই সেটা আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ আমি আমার মতো করে রান্না করি। আমি কারো থেকে আসলে শেখাও না বা কোনো ইউটিউব বা কোনো কিছুই থেকে না, আমি আমার নিজের মন মতো রান্না করি। তো আলহামদুলিল্লাহ ভালো হয়, কিন্তু তারপরেও যদি কোনো জায়গায় কোনো ভুল হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপু এইভাবে না, এভাবে রান্না করলে আসলে আরও ভালো হবে। তো আমি অবশ্যই আপনাদের মতো ওইভাবে করে রান্না করতে পছন্দ করব। আর যদি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, এবং আমার মতো করে কে কে রান্না করবেন সেটাও কিন্তু আমাকে জানাবেন যে আপু আমি আপনার রেসিপিটা ফলো করব। যদিও আমি কাউকে শেখানোর জন্য রান্নার ভিডিও করি না, আমি আমার নিত্যদিনের যেই রান্নাটা থাকে বা আমার যে কাজটা থাকে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি, এই জন্যই আমি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো শুরুতেই আমি মশলাগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছি। আদা, রসুন এগুলো ভালো মতো কষিয়ে নিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে। এখন আর একটা মশলা রেডি করে রেখেছিলাম, তো সেই মশলাটাও এখন দিয়ে দিলাম। আর আমি মনে হয় মশলার পরিমাণটা একটু বেশি দিই, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় কি মাংসে যদি মশলা কম হয় তাহলে মনে হয় মজা লাগবে না। যাই হোক, আমি যে রান্না করতেছি সেটা যে আপনারা এত ধৈর্য সহকারে দেখেন সেই জন্য কিন্তু আপনাদেরকে আসলে আমার মন থেকে অনেক ভালোবাসা এবং কি বলবো, অনেক অনেক দোয়া যে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং এভাবে করেই আমার ভিডিওটা দেখেন এবং আমার পাশে থাকেন। আর সবসময়ের জন্য তো যারা দেখেন তাদেরকে তো সবসময় বলে থাকি যে আপনাদেরকে অনেক ভালোবাসা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন যে কোনো ভিডিও আমি পোস্ট করলেই আপনাদের কাছে চলে যায়। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে আপনারা ভিডিওটা দেখে থাকেন আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন, যাতে আমি ফেসবুক পেজেও নিত্য নতুন যে কোনো ইউনিক ভিডিও দিলে যাতে আপনারা দেখতে পান। তো বন্ধুরা, আমি এই যে দেখতেই পাচ্ছেন মাংসটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো আসলে আমি সবসময় বলি যে মশলা কষানো যত ভালো হয় তরকারির স্বাদটা কিন্তু তত ভালো হয়। আর মাংসের ক্ষেত্রে কিন্তু মশলা তরকারি সমান, দুটোটাই কিন্তু সমান ভালো মতো কষিয়ে নিতে হবে। আর মাংস তো অবশ্যই কষানোর সময় ফুল সিদ্ধ হয়ে যাবে। আর গরুর মাংসটা কিন্তু অনেক নাড়া দেওয়া যায় না, যেটা আমি আমার শ্বশুর আব্বুর থেকে শুনেছিলাম যে গরুর মাংসটা অনেক বেশি নাড়তে হয় না। তো আজ রান্না করতে গিয়ে আব্বুর এই কথাটা মনে পড়লো, সেটাও আমি মাথায় রাখলাম যে আমি বেশি নাড়া দেবো না, মাঝে মধ্যে জাস্ট একটু চেক করবো যে দেখি নিচ থেকে লেগে গেছে কিনা। তো যে কথা সেই কাজ সেটাই করলাম, অনেক বেশি নাড়া দিইনি আমি। তো মাঝে মধ্যে অনেক সময় পর পর একটু জাস্ট চেক করে নেওয়া, এই আর কি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার তরকারির কালারটা মাংসের কালারটা কত সুন্দর আসছে। আর আমি কিন্তু এটার মধ্যে ফুটান্ত পানি দিয়েছি, আমি আলাদা করে পানি ফুটাই রেখেছি, সেই পানিটাই দিয়েছি, আমি ঠান্ডা পানিটা দিই নাই। আমি মাংস রান্না করতে আর পোলাও রান্না করতে আমি চেষ্টা করি ফোটানো পানিটাই দিতে, এটার মধ্যে আমি ঠান্ডা পানিটা ব্যবহার করি না, আমি এটার মধ্যে সবসময়ের জন্যই ফোটানো পানিটা দিই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আমার তরকারির কালারটা কিন্তু আসলেই ওয়াও।